সফলতার সেরা 15টি সূত্র। নাম্বার 1, আজ থেকে 5 বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কি ধরনের বই পড়তেছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর। নাম্বার 2, এডিসন বলেছেন সাফল্য হলো 95% কঠোর পরিশ্রম আর 5% অনুপ্রেরণার ফল। নাম্বার 3, যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না, দুই সমান। নাম্বার 4, ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগে একজনের সাথে সাক্ষাৎ হয় 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। উই নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন। নাম্বার 5, আপনি কি অর্জন করেছেন সাফল্য মাপার মানদণ্ড সেটা নয়, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা। নাম্বার 6, পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ। নাম্বার 7, একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা পরবর্তী পরাজয়ের কারণ। পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। নাম্বার 9, যে সব কিছু তৈরি পাওয়ার জন্য তৈরি সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই 24 ঘন্টায়। নাম্বার 10, নো মানে একবারে না নয়, নো ইকুয়াল টু নেক্সট অপরচুনিটি। নাম্বার 11, বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন, তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে। নাম্বার 12, জয়ী হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়, আর বিজয়ীরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়। নাম্বার 13, আপনি সবসময় যা করে এসেছেন এখনও যদি সেটাই করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখনও তাই পাবেন। নাম্বার 14, সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোনো ঘটনা না। নাম্বার 15, আপনার ইচ্ছাশক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনো আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের যত্ন নেবে। সাফল্যের জন্য আপনাকে 3টে জিনিসের মূল্য দিতেই হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। মানুষের পক্ষে সব কাজ বা সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সেই মানুষ কাজের প্রতি যথেষ্ট সাহসী ও আগ্রহী হয়। তাই কাজের প্রতি সাহসী ও আগ্রহী হওয়া উচিত। জীবনে লড়াই করতে শিখো, লড়াই না করলে জীবনে কখনো জয়ী হওয়া যায় না। তাই বাঁচতে হলে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে। আজ জীবন যতটা সহজভাবে কাটছে, কাল এতটা সহজভাবে নাও কাটতে পারে। তাই ভবিষ্যতের কথা ভেবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে হবে। যদি তুমি তোমার স্বপ্নের জন্য অপেক্ষা করতে পারো, তবে ঠিক একদিন তোমার ভালো সময় আসবেই আসবে, শুধু সময়ের অপেক্ষা। তুমি কাল যা করেছিলে, যদি আজও সেই একই কাজ করো, তাহলে তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে। জীবনে যদি নতুন কিছু করতে চাও, তাহলে রোজ নতুন কিছু চেষ্টা করো, তবে জীবন নতুন করতে পারবে। যদি সুযোগ তোমার দরজায় নক না করে, তবে নিজেই একটি দরজা তৈরি করো। তোমার জীবনের চলার পথে দেখবে কত মানুষ আসবে যাবে, একটু খেয়াল করে দেখবে খুব কম মানুষই আছে যে শেষ সময় তোমার পাশে থাকবে। মানুষের জীবনে ভুল করা দোষের কথা নয়, কিন্তু ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা সেটা দোষণীয় ব্যাপার। যে মানুষের জীবনে যতটা মূল্যবান হবে, সেই মানুষ ততটা সমালোচনার পাত্র হবে। মানুষের জীবনে আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনতে পারে না। জ্ঞানী মানুষ মূর্খকে চিনতে পারে, কারণ সে জ্ঞানী, আর অপরদিকে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কারণ সে মূর্খ। আমাদের জীবনে কি পেলাম সেটা বড় কথা নয়,
বরং আমি নিজে কি করেছি বা কি করতে পেরেছি সেটাই বড় প্রশ্ন। মনে রাখা উচিত, ফুলের সৌরভ ও মানুষের গৌরব সবসময় থাকে না। সময়ের মূল্য দাও, প্রতিটা মুহূর্তকে উপভোগ করো, আলস্য করো না। যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। আপনি যদি সন্তুষ্ট নিয়ে ঘুমাতে যেতে চান, তাহলে আপনি একটা লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন। যে ভালোবাসার মাঝে দুজনই হারানোর ভয় থাকে, আর সে কথা ভেবে দুজনেই যদি কাঁদে, সেই ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। শেষ কথা, আপনি শুধু সামনের দিকে এগোতেই থাকলে বিরোধী পক্ষ আপনাকে প্রশ্ন, সমালোচনা, সন্দেহ করবে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। পিছে লোকে কিছু বলে, এই নীতিতে কান্না দিয়ে এগিয়ে চলুন, তাতে আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। সবসময় মনে রাখবেন, আপনি ভালো কিছু করেছেন বলেই লোকেরা আপনার নিয়ে এত কিছু বলা বলি করছে। তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সফলতা আসবেই। আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। শুভ কামনা রইল। ধন্যবাদ।